আচ্ছা, তো আমি শিবধামকে নিয়ে আবার কিছু কথা বলতে এসেছি। কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে এসেছি। আমি কয়েকদিন আগে আমি একটি ভিডিও করি শিবধামকে নিয়ে, ঠিক আছে? তো মাঝখানে শিবধামকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। যারা ওখানে কর্মরত ছিল, তারা ওখান থেকে বেরিয়ে গেছে কোনো পার্সোনাল রিজনে, আমি সেটা জানতে চাই না বা সেটা নিয়ে আমি বলতেও চাই না। এবং তারা বেরিয়ে গিয়ে তারা শিবধামের আসল যে রূপটা বা তারা কী করে শিবধাম কী করে মানুষকে ঠকায়, কীভাবে তার বিজনেস চালায় বা সেই জিনিসগুলো তারা তুলে ধরে এবং তাদের মধ্যে অনেক ঝামেলা অশান্তি চলে, সেসব ভিডিও টিডিও করে সবাই যে যার মতন করে দিচ্ছিল। তো ভিডিও তারা দিয়েছিল, তারপরে এসে আমি ভিডিও করেছি। তার মানে ওদেরটা শুনে আমি বলেছি একদমই নয়। আমি ভিডিওর মাধ্যমে এটাও বলেছিলাম আমার আগের ভিডিওতে, যারা দেখেননি তারা একবার গিয়ে শুনতে পারেন, যে আমি ওখানে বলেছিলাম যে আমি ওখানে গিয়েছিলাম এবং আমার পার্সোনাল মতামতটা আমি জানিয়েছি। আমার ব্যক্তিগত আমার যেটা মনে হয়েছে বা আমি যেটা গিয়ে ফিল করেছি, আমি সেটা গিয়ে আমি ওখানে জানিয়েছি, আমার ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছি। তারা যারা শিবধামের কর্মরত ছিল, তারা যে ভিডিও করেছে বা খারাপ কথা শিবধামকে নিয়ে বলেছে বা শিবধামের করেছে, তাদের কথা শুনে তাদের ভিডিও দেখে আমি ভিডিও করেছি, একদমই সেটা নয়। আমি আমি গিয়েছিলাম সেটারই ব্যক্তিগতভাবে আমি পরিষ্কারভাবে আমি সেটা জানিয়েছি যে আমার গিয়ে কেমন লেগেছে বা আমার গিয়ে কী মনে হয়েছিল, আমি সেটাই বলেছি। এবার অনেকের প্রশ্ন যে আমি যখন এই ভিডিওগুলো শিবধামে যারা কাজ করতো তারা যে ভিডিও নামিয়েছে, তাদের আগে কেন আমার যে মানে ব্যক্তিগত মতামত সেটা আমি আগে কেন জানাইনি। তো ওই ভিডিওর মধ্যে আমি এটাও বলেছিলাম তখন আমি ইউটিউব করতাম না, বা যদিও আমার চ্যানেল থেকে থাকতো আমি খুব একটা ভিডিও নামাতাম না বা দেখতাম না বা ভিডিও করতাম না। তো সেজন্য আমার মনে হয়নি কোথাও যে বা আমার সময় মেন কথা হচ্ছে আমার সময়ও হয়ে ওঠেনি যে আমি শিবধাম নিয়ে আমি কিছু বলবো, ঠিক আছে? যখন আমি দেখলাম যে সবাই বলছে যে এরকম এরকম ব্যাপার, শিবধাম এবার ঠকায় বা কিছু, তখন আমার মনে হয়েছিল পার্সোনালি যে আমি যে গিয়েছিলাম বা আমার যে ব্যক্তিগত মতামত আমি জানাই বা আমি আরও 5টা মানুষকে আমি বলি, সেজন্য আমি ভিডিওটা করি। তো সরি। তো ওখানে আমি ভিডিওটি ছাড়ার পরে অনেকেই দেখলাম আমাকে খুব নেগেটিভ কমেন্ট করেছে, যে অনেক ভিডিওতে আরও আলাদা আলাদা শিবধামের ভিডিওতে না আরও আলাদা আলাদা ভিডিওতে এসেও বা শিবধামের ভিডিওতে তো করেইছে, প্লাস আলাদা আলাদা ভিডিওতে এসেও করেছে যে যেন আমি নিজের চরকায় তেল দিই বা জয় শিবধাম, তারপরে হচ্ছে শিবধাম আছে বলে আমার এই উপকার হয়েছে, ওই উপকার হয়েছে, সেই উপকার হয়েছে। আবার অনেকে কিন্তু এটাও বলে যে শিবধামে গিয়ে তারা ঠকেছে, এত টাকা তাদের গেছে, এই হয়েছে, সে হয়েছে। অনেক নেগেটিভ কমেন্টও এসেছে, আবার অনেক পজিটিভ কমেন্টও এসেছে। তো যারা নেগেটিভ কমেন্ট করেছেন, আমি তাদের উদ্দেশ্যে, সেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাকে উল্টোপাল্টা বলে কোনো লাভ নেই, আমাকে উল্টোপাল্টা বলবেন না, ঠিক আছে? আমি গিয়েছিলাম আমার পার্সোনাল মতামত অনুযায়ী। অনেকে বলছে যে কথা নাকি ঠিক মতন তত করছি, কথা নাকি বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো লেবুর বিজনেস কি? অন্য তো মন্দিরে, এত মন্দিরে তো পুজো হয়, সেখানে তো অনেকে ধূপকাঠি নিয়ে যায়, মোমবাতি নিয়ে যায়, অনেকে ফুল নিয়ে, তাহলে কি তারা কি বিজনেস করে? আমি একবারও বলিনি। বা প্রতিটা পাড়ায় পাড়ায় আমাদের দেখবেন শনি মন্দির থাকে, আরও অনেক ঠাকুরের মন্দির থাকে, সেখানে পুজো আচ্চা হলে আমরা প্রতি ভক্তরা আমরা কিন্তু ধূপকাঠি মোমবাতি নিয়ে যাই, কিন্তু তা বলে কি তারা বিজনেস করে? না, করে না। তারা সেগুলো রেখে দেয় এবং পুজোর কাজেই লাগায়, বা ফুল নিয়ে গেলে ঠাকুরের গলায় দেয়, ঠাকুরের পায়ে দেয়, সেগুলো কিন্তু পরের দিন শুকিয়ে গেলে ফেলে দেয়। কিন্তু শিবধামের বেলায় আমি কেন বললাম ওরা লেবুর বিজনেস করে, এই কারণেই বললাম, যখন আমি গিয়েছিলাম ওখানে তখন লেবু টেবু দেখবেন ওই ভিডিওতে আমার ওই যে মেসেজটা আমাকে করেছিল শিবধাম থেকে কী আনতে হবে, সেটা আমি ওখানে ফটোটা অ্যাটাচ করে দিয়েছি, ঠিক আছে? তো কেন আমি ওখানে লেবুর কথা বা ধূপ মোমবাতির কথা বলেছিলাম, একটাই উদ্দেশ্যে যে ওখানে ধরুন কেউ গেল এবং সে হয়তো কোনো কারণে ধূপকাঠি মোমবাতি বা লেবু নিয়ে যেতে ভুলে গেল, সেখানে কিন্তু মেসেজ করে যেই যাবে না কেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেখানে কিন্তু একদম বলেই দেওয়া হয় এগুলো মাস্ট আনতেই হবে। এবং যারা ধরুন কেউ গেল এবার যে কোনো কারণে হয়তো ভুলে গেছে, লেবুটা আনতে ভুলে গেছে বা ধূপকাঠি মোমবাতি তার মিস হয়ে গেছে, আনতে পারেনি বা ভুলে গেছে, মনে ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু তারা যখন আপনি ওই ফুলের মালাটা যখন ঠাকুরের জন্য আপনি নিয়ে গেছেন, ফুলের মালাটা যখন দিতে যাবেন, ওরা কিন্তু আগে প্যাকেট চেক করে যে আপনি মোমবাতিটা এনেছেন কিনা, ধূপকাঠিটা এনেছেন কিনা, লেবুটা এনেছেন কিনা। যদি আপনি মিস করে যান, আপনার কিন্তু প্যাকেটটা নেওয়া, ফুলের প্যাকেটটা কিন্তু নেওয়া হবে না, আপনাকে ফেরত দিয়ে বলে দেবে আগে আপনি নিয়ে আসুন। আচ্ছা, আপনারা বলুন তো ভিউয়ার্সরা, যে কোনো মন্দিরে যখন আমরা পুজো দিতে যাই, আমরা আমার যার যেরকম সামর্থ্য সে সেরকম ভগবানের জন্য নিয়ে যায়। তো যে কোনো কারণে যদি একটা ধূপকাঠি মোমবাতি মিস হয়ে যায়, সেই মন্দিরে কি পুরোহিত কি আপনার হাতে থেকে প্যাকেটটা নিয়ে যখন দেখলো নেই, আপনাকে ফেরত দিয়ে বলবে আগে যান আপনি ধূপকাঠি নিয়ে আসুন? নাকি ভগবান কোথাও বলে দিয়েছে আমাকে ধূপকাঠি দিতেই হবে, আমাকে ফুল দিতেই হবে, আমাকে মোমবাতি দিতেই হবে, আমাকে দামি দামি মিষ্টি দিতে হবে? সেই জন্যই কিন্তু আমি কথাটা বলেছি যে সে যখন প্যাকেটটা ফেরত দিয়ে দিয়েছে, সেই জন্য আমি বলেছি। হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, সে না নিয়ে যেতেই পারে, ভুলে যেতেই পারে। তো একটা মানুষ হয়তো নিয়ে যেতে ভুলে গেছে, দুটো মানুষ নিয়ে যেতে ভুলে গেছে, ওখানে তো শয়ে শয়ে ভক্তরা আসে, সবাই তো নিয়ে আসে। একজন যদি নিয়ে যেতে ভুলে যায়, তার জন্য কি সেটা খুব কম পড়ে যায়? আপনারা বলুন, খুব কম পড়ে যায়? আচ্ছা, এত লেবু, প্রতিটা মানুষকে বলছে দুটো করে লেবু নিয়ে আসতে, ওখানে যদি 200-300টা ভক্ত আসে মানে বিকালবেলা হোক সকালবেলা হোক যখনই হোক, তাহলে দুটো করে হলে কতগুলো লেবু হচ্ছে? তার মধ্যে যদি একটা মানুষ কি দুটো মানুষ ভুলে যায়, তাদের কি লেবু কম পড়বে? নিশ্চয়ই কম পড়বে না। এবং লেবুগুলো কিন্তু এটাও না যে লেবুগুলো সবার কাজে লাগছে, লেবুগুলো নিয়ে যেতে বলছে, কিন্তু সবার কাজে কিন্তু লেবুগুলো লাগে না। আমি নিয়ে গেছি, আমার কিন্তু লাগেনি, বা আরও অনেক মানুষকে দেখেছি যারা নিয়ে গেছে তাদের কাজে লাগেনি। যাদের লাগে তাদের জন্য ঠিক আছে, লেবুটা নিয়ে গেছে তাদের কাজে লেগেছে, কিন্তু যাদের লাগেনি কাজে, তারা তো লেবুটা রেখে দিল। তাহলে যে ভক্ত নিয়ে আসতে ভুলে গেছে সেই লেবুটা তাকে দিক, ঠিক আছে, আনতে ভুলে গেছে, এই লেবুটা তাকে দাও, যদি তার লেগে থাকে, দরকার যদি থাকে দিল। আমি সেই জন্য কথাটা বলেছি যে যারা কমেন্ট করেছেন সামান্য লেবু নিয়ে, সামান্য ধূপকাঠি মোমবাতি নিয়ে আরও তো মন্দিরে মানুষ নিয়ে যায়, তাহলে কি তারাও বিজনেস করে? না, তারা বিজনেস করে না, শিবধাম করে।
শিবধামের কাছে নিয়ে গেলে আর বাকি ভক্তরা যদি যারা আর কি আনতে ভুলে গেছে তাদেরকে আবার বলে রিপিটে তুমি নিয়ে আসো, সেই জন্য আমি কথাটা বলেছি, ঠিক আছে। এবং যারা শিবধামে গিয়ে উপকার পায়নি, ঠিক আছে, তারা অনেকে ভিডিও নামিয়েছে, যারা ব্যক্তিগতভাবে গিয়েছে যাওয়ার পরে তারা পায়নি, তারা ভিডিও নামিয়েছে, সেই ভিডিওগুলো দয়া করে একবার দেখবেন। কারোর তো অত সময় নেই না যে কাউকে নিয়ে বানিয়ে বানিয়ে কথা বলবে বা কিছু। আর অনেকে আবার কমেন্ট করেছে যে আপনার কাজ হয়েছে কিনা আগে বলুন, আপনার কাজ হয়নি বলে কি আপনি বদনাম করছেন? না, আমি বদনাম করিনি, আমি এখনও বলছি আমি বদনাম করিনি। আমি গিয়েছিলাম, আমার ব্যক্তিগত মতামত জানিয়েছি, ঠিক আছে। আর আমি গিয়েছিলাম, আর একটা জিনিসও আমার চোখে লেগেছিলো ওখানে, যারা কর্মরত ছিল শিবধামে তারা ভিডিও নামার আগে থেকেই, প্রথম দিন যেদিন আমি গিয়েছিলাম সেদিন থেকে আমার একটা চোখে লাগে যে একটি মানে কি বলবো 3-4 রকম রোগের কথা উনি বলেন, সেটা প্রতিটা মানুষকে বলেন, মেয়েদের আবার মেয়েদের আর ছেলেদের কিন্তু রোগ কিন্তু আলাদা আলাদা করে বলে, হ্যাঁ, যেরকম পিরিয়ডসের ডেট এপার ওপার হবে, মানে কম বেশি হবে, তারপরে হাঁটুর নাকি জেলি শুকিয়ে যায়, এই শুকিয়ে যায়। তো এগুলো কিছু কিছু পার্টিকুলার ভাগ করে করা আছে যেগুলো মেয়েদেরকে বলে, আর কিছু কিছু পার্টিকুলার ভাগ করা আছে যেগুলো হচ্ছে ছেলেদেরকে বলে। সেই রোগগুলো আচ্ছা সবার ক্ষেত্রে কি এক? সবার রোগ কি এক? আপনি বলুন তো, আপনারা বলুন যে সবার রোগ কি একই রকম? আমার শরীরে একরকম রোগ থাকতে পারে, আপনার শরীরে একরকম রোগ থাকতে পারে, আর একজনের শরীরে আরেক রকম রোগ থাকতে পারে, সবার কি একই রকম রোগ হয়? উনি এই কথাটা বলেন এবং তখন আমার একটু খটকা লাগে। এবং আমি আরেকটা জিনিসও আমি ওখানে তুলে ধরেছিলাম, মানে যারা আমাকে খারাপ কমেন্ট করেছেন, আমি এই ভিডিওটা শুধুমাত্র সেই ভিউয়ার্সদের উদ্দেশ্যেই আমি করছি যারা বলছেন যে শিবধামকে আমি ছোটো বড়ো কথা বলছি বা বদনাম করছি। না, আমি করছি না, আমার ব্যক্তিগত, আমি বারবার বলছি, এখনও বলছি, আমি ভবিষ্যতেও বলবো, আমার ব্যক্তিগত মতামত আমি সেটা প্রকাশ করেছি। এবং শিবধাম যিনি থাকেন আমাদের, যে সবাই বলেন বাবা বাবা, তো সেই ব্যক্তিটি বলেন যে আমাকে খালি নয়, মানে সবাইকেই বলে, মেয়েদেরকে, যে বাপের বাড়ির তরফ থেকে নাকি কিছু বেঁধে রেখেছে, বিবাহ বন্ধন করে রেখেছে। তো কার ফ্যামিলিতে কে আছে বা কি না আছে আমি জানি না, যেহেতু আমি ভিডিও করছি তাই ব্যক্তিগত আমার কথাটাই আমি তুলে ধরছি। আমার বাড়িতে কিন্তু আমার মা ছাড়া সেরকম কেউ নেই, এবং নেই বলতে ফ্যামিলির লোক তো রয়েছে, মানে মামা কাকা জেঠু সব তো রয়েছে কম বেশি, কিন্তু সবাই চাকরি সূত্রে যে যার মতন জীবনে খুব বিজি, চাকরি নিয়ে, সংসার নিয়ে, তাদের নিজস্ব জীবনযাপন নিয়ে সবাই সবার মতন ব্যস্ত। বছরে 1 বছর 2 বছর পর হয়তো কোনো অনুষ্ঠানে সবার সাথে দেখা হলো, আনন্দ করলাম, ব্যাস এইটুকু। তাদের খেয়ে দিয়ে কাজ নেই যে আমাকে এসে টুকটাক করবে বা আমার বিবাহ বন্ধন করে কার কী লাভ আছে? এবং ওখান থেকে বলেছিল আমার বাপের বাড়ির তরফ থেকে, একদম আমি আবারও রিপিট করছি, ভালো করে শুনবেন সেই ভিউয়ার্সরা যারা নেগেটিভ কমেন্ট করেছেন, যে আমার বাপের বাড়ির তরফ থেকে আমাকে বিবাহ বন্ধন করে রেখেছে, ঠিক আছে, বিবাহ বন্ধন করে রেখেছে। তো সেই উদ্দেশ্যে বলছি, আমার বাপের বাড়িতে আমার মা ছাড়া কেউ নেই, আর বাকি ফ্যামিলির লোক, কাকা জেঠু মাসি পিসি যারা রয়েছে তারা বা তাদের ছেলেমেয়েরা সবার বিয়ে হয়ে গেছে কম বেশি, বা কেউ পড়াশোনা, কেউ চাকরি, সবাই সবার সংসার, নিজস্ব জীবনযাপন নিয়ে সবাই অনেক ব্যস্ত, অনেকে বাইরে থাকে, সবাই সবার মতন করে ব্যস্ত। তো এরকমভাবে বিবাহ বন্ধন করে কারোর কোনো লাভ নেই আমার ফ্যামিলিতে, কারণ আমার ফ্যামিলিকে আমি খুব ভালো করে চিনি, কে কী করতে পারে আর না করতে পারে। তাহলে বাকি রইল আমার মা, যে মা 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দেয়, সেই মা কোনো দিন সন্তানের, কোনো মা, শুধু আমার মা বলে নয়, কোনো মা কোনো দিন সন্তানের খারাপ চাইতে পারে না। মানে আমার চোখে এরকম কোনো মা পড়েনি যে তার সন্তানকে মানে খারাপ করতে পারে। মানে আমি এত বড় হওয়া পর্যন্ত এরকম কোনো ব্যক্তিকে দেখিনি, মানে মাকে দেখিনি যে তার সন্তানের খারাপ চায়। একটা কথা আছে যে কুসন্তান হয়, কুমাতা কোনো দিন হয় না, ঠিক আছে। তো আমার মাও সেরকম, বাকি সব মায়েদের মতন আমার মাও সেরকম। যেহেতু আমি একটাই সন্তান, আমি একাই তার বেঁচে থাকার কারণ, তার সব কিছুর, আমি তার পুরো দুনিয়া জুড়ে আমিই রয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মা কোনো দিন আমার ওই বিবাহ বন্ধন বা কর্মবন্ধন এগুলো কোনো দিন করতে পারে না। একটা মেয়ে বিয়ে করে সে সুখে সংসার করবে, এটা প্রতিটা মাই চায় যে আমার সন্তান বিয়ে করে বিয়ের পরে বিবাহিত জীবনে সুখী হোক। এটা কোন মা চায় না আমাকে বলুন? সেখান থেকে দাঁড়িয়ে উনি বলেছিলেন, আমার মা উদ্দেশ্য করেনি, সরি, আমার বাপের বাড়ির থেকে আমাকে বিবাহ বন্ধন করে রেখেছে, এটা কোনো দিন হতে পারে না। আমার কপালে যদি বিবাহিত জীবন সুখের না হয়, বা আমার কপালে যদি বিবাহিত জীবন সুখের হয়, কারোর ক্ষমতা নেই সেটাকে ভালো থাকলে খারাপ করে দেবে, খারাপ থাকলে ভালো করে দেবে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে যখন আপনি জানেন, তাহলে আপনি যখন বিশ্বাস করেন, তাহলে আপনি কেন গেলেন? হ্যাঁ, এটা একটা অবশ্যই এটা বড় কোয়েশ্চেন। আমি গিয়েছিলাম কারণ ওনার ভিডিও আমি ইউটিউবে অনেকদিন ধরে দেখতাম, এই ভূত টুত ছাড়ানো হ্যানা তেনা এগুলো যখন আমি ভিডিওতে দেখতাম, তখন ভাবতাম কি সত্যি কি এরকম হয়, এরকম ভূত টুত হয় যে উনি ছাড়াচ্ছেন, বা ওই জিন্নাত, তারপরে ওই যারা টুকটাক করে তাদেরকে ধরে নিয়ে আসছে করছে। ভিডিওর মধ্যে দেখে ওনার প্রতি একটা বিশ্বাস ভরসা আমার জন্মায়, এবং সেই সূত্র থেকে আমি যাই। কিন্তু যাওয়ার পরে উনি আমাকে যে কথাগুলো বলেছে, তো সেই কথাগুলো আমার একটু খটকা লাগে। কয়েকটা কথা আমি বলবো না সব কথা, কয়েকটা কথা আমার একটু খটকা লাগে, এবং সেটাই আমি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। তো প্লিজ যারা বাজে কমেন্ট করছেন সেই ভিউয়ার্সদেরকে বলছি, আপনারা যাচাই করে দেখুন। প্রতিটা মানুষ মিথ্যা কথা, আমি যদি একা বলতাম তাহলে ঠিক আছে, চলো যে আমি মিথ্যা কথা বলছি। অনেক
অনেক মানুষ আছে যারা ঠকেছে, তারা বলেছে। অনেক মানুষ আছে যারা উপকার পেয়েছে, তারা বলেছে। তার মানে এই নয় যে আমার পার্সোনালি ভালো লাগে তাই আমি আমার মতামতটা ক্লিয়ার করেছি। যার ভালো লেগেছে সে তার মতামতটা ক্লিয়ার করেছে। সবার পছন্দ অপছন্দ সমান নয়। তো প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। আগে ব্যাপারটা পুরো ভালো করে বুঝুন। যারা বাজে কমেন্ট করছেন, আমার মনে হচ্ছে তারা পুরো ভিডিওটা শোনেননি। কারণ আমার ভিডিওতে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আমি কারোর দেখে বা কেউ ভিডিও করেছে সেটা দেখে আমি ভিডিও করিনি। আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করেছি। ঠিক আছে?